রাতের অন্ধকারে জাতীয় সড়কের পাশে কাটা হচ্ছে বনসৃজনের গাছ। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির বেলপুর গ্রাম পঞ্চায়েতের বেলপুকুরের ঘটনা জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। জানা যায়, এলাকার এক বাসিন্দা পেট্রোল পাম্পের কাজ করার জন্য জাতীয় সড়কের পাশে মাটি ফেলার সময় রাস্তার পাশে থাকা বনসৃজনের গাছ কেটে ফেলেছে রাতের অন্ধকারে। জানিয়ে প্রশাসনকে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার বাসিন্দারা। সরব হয়েছেন বিরোধীরা। অভিযুক্ত ব্যবসায়ী অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, রাতের অন্ধকারে এলাকার বাসিন্দারাই রাস্তার পাশে গাছ কেটে ফেলেছে। সৃজন করা হয়েছিল, সেই গাছগুলো রাতের অন্ধকারে কাটা হচ্ছে কুলপির ভগবানপুর এলাকায়। কি বলবেন? আমরা তো এই ব্যাপারটা নিয়ে আমরা খোঁজ খবর রেখেছি, আমাদের কাছেও খবর এসছে কি ফেরদাউস না কি নাম একটা অভিযোগ আমাদের কাছে এসছে, যেটা হচ্ছে এমএলএর অনুগামী। তো এরা হচ্ছে, এদের কাজটাই হচ্ছে এই পজিশন যে এই বর্তমানে মানুষকে ধ্বংস করব, তার সঙ্গে সঙ্গে মানুষকে ধ্বংস করতে গেলে বিভিন্ন চারিদিক দিয়ে ধ্বংস শুরু করেছে। এনএইচ যে ন্যাশনাল হাইওয়েতে ধারে যত গাছ আছে, শুধু ওখানে নয়, আপনি চারিদিকে এলাকায় এলাকায় ঘুরুন, যেখানে যেখানে সরকারি ওই যে গাছগুলো বসানো হয়েছে প্রত্যেকটা জায়গা থেকে ওরা গাছগুলো কেটে নিয়েছে। এই নিয়ে আমরা অনেক জায়গায় কমপ্লেনও করেছি অলরেডি। আপনি দেখবেন এই গাজীপুরেও সেম ঘটনা ঘটেছিল, সেটা আমরা কমপ্লেন করেছি, আমরা জানিয়েছি। কিন্তু এই যে ঘটনাটা ঘটছে, এরা প্রশাসন কি করছে আমাদের ভাবতে অবাক লাগছে যে প্রশাসনটা করছেটা কি। প্রশাসন কি ঘুমাচ্ছে? এগুলো দেখতে পাচ্ছে না যে একটা গাছ আস্তে আস্তে গাছ কেটে নিয়ে বেরিয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। সেখানে বন দপ্তর সেখানে কী করছে, এবং প্রশাসন যারা প্রশাসনে বসে আছে, পুলিশ আধিকারিক আছে, বিডিও সাহেব আছে, যাদের দায়িত্বে এই সমস্ত কাজগুলো আছে, সেগুলো কি করছে? এটাই সবচেয়ে বড় কথা হচ্ছে, সব আমলা থেকে নিচু থেকে উপর পর্যন্ত সকলে চোর। তৃণমূলের এমনি সকলেই চোর হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে আমলারা ভাগ পাচ্ছে, টাকার ভাগ পাচ্ছে। আমলারা চুপচাপ বসে বসে দেখছে। যখন কোনো কমপ্লেন যাচ্ছে, সেখানে কি বলছে যে ঠিক আছে আমরা দেখছি, ব্যাপারটা আমরা দেখছি। এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন যে এলাকারই এক ব্যবসায়ী ফেরদাউস মণ্ডল, তিনি গাছগুলো কেটেছেন, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ করা আছে তিনি বলছেন তিনি জানেন না। কি বলবেন? আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, রাজ্যে যত দুর্নীতি হয়েছে, যত চুরি হয়েছে, যা কিছু হয়েছে, একটা তৃণমূলের নেতা স্বীকার করে যে আমি করেছি? পার্থ এখনও পর্যন্ত জেলে আছে, সে বলছে আমি করিনি, এর সঙ্গে আমি জড়িত নয়। শিক্ষা দপ্তরে এত বড় একটা দুর্নীতি হয়ে গেছে, পার্থ বলছে আমি জানি না। এই তৃণমূলের এই ব্যাপারটা হচ্ছে, কালচারটা হয়ে গেছে, এক কথায় মিডিয়ার সামনে বলে দেয় আমরা জানি না, কিন্তু মানুষ জানে কি হচ্ছে, পরিস্থিতিটা কোন জায়গায় যাচ্ছে। আগামী দিনে মানুষ কিন্তু এদের ছেড়ে কথা বলবে না। দলীয়ভাবে কি পদক্ষেপ নিচ্ছেন? অবশ্যই পদক্ষেপ নেব। আমরা এই নিয়ে আলোচনা করেছি, এবং আমরা আগামীকালকে আমরা বসবো এই বিষয় নিয়ে। বসে আমরা প্রশাসনিকভাবে কি সিদ্ধান্ত নিচ্ছে, এবং বিডিও এবং প্রশাসন দুটোকেই আমরা জিজ্ঞাসা করবো যে এই বিষয়ে ওনারা কি পদক্ষেপ নিচ্ছে বা নিতে চলেছে, এটা আমাদের কাছে ক্লিয়ার করতে হবে। নথচ কিন্তু আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। তাহলে আপনার নাম? বাহাউদ্দিন মোল্লা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহ সম্পাদক, ISF।